হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর গৌরাঙ্গ বিহারি চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। তো আজ দারুণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমি সকাল সকাল স্নান করে খাওয়া-দাওয়া করে রেডি হয়ে গেছি। আর আমার ডিপিটির আজ ইন্টার্নশিপ আছে। তো কোন হসপিটালে ফেলবে আর কোথায় যেতে হবে সেটা এখনও ঠিক হয়নি। তো আমাদের এখন বাঘাযতীন একটা সেন্টারে যেতে হবে। সেখান থেকেই আমাদের কোন হসপিটাল বা কোন ক্লিনিকে দেবে সেটাই এখন জানার। তো সেখানে আজ যাব। আর সারাদিন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি রেডি হয়ে বার হয়ে গেছি। আর এই সাইডে রথতলার যে মন্দির আছে ওটাই পুজো হচ্ছে। আর তার ঠিক উল্টো দিকে রথতলার মাঠ। আর এই মাঠে এখন মেলা বসেছে। আর এটা হচ্ছে পৌষ পার্বণ মেলা। তো এটা এই বছরের ফার্স্ট টাইম। আর এই যে এখানকার গেট, তো এগুলো দেখতে দেখতেই আমি চলে এসেছি রোডের এখানে। তো এই মেলায় আমি একদিন আসবো, সেদিন আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। তো আমি এই রোড ক্রস করে গেলেই ওপারে স্টেশন আছে হৃদয়পুর। তো রোড ক্রস করে এসেই এই কাকুটার ভ্যানে উঠে গেছি আমি, একটু তাড়াতাড়ি যাব বলে। কারণ আমার কিছু টাকা তুলতে হবে, ওই জন্যে তাড়াতাড়ি যেতে হচ্ছে আমার। অন্য সময় আমি হেঁটেই যাই। তো দেখতে দেখতে চলে এসেছি আমি হৃদয়পুরে বাজারে। আর ওই দেখুন গেট এখনও তোলা আছে, মানে এখনও ট্রেন আসেনি। তো তাড়াতাড়ি আমি এটিএম থেকে কিছু টাকা তুলে নিয়েই টিকিটটা কেটে নেব। তো এটিএম আমি চলে এসেছি, টাকাটা তুলে নিই। আর টিকিট কেটে অলরেডি আমি দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। তো কিছু সময়ের মধ্যেই ট্রেন চলে আসবে। এখন বলতে না বলতেই চলে এসছে ট্রেন। আর এই ট্রেনেই আমি উঠে যাব শিয়ালদা। তো ট্রেনে উঠি, তারপরে শিয়ালদায় গিয়ে আবার দেখা হচ্ছে। আমি শিয়ালদায় চলে এসেছি। আর আমার সঙ্গে যে কজন আছে তারা এখনও পৌঁছায়নি। সবাই আমরা এই শিয়ালদায় এসেই মিট করব। তো আমি নর্থ থেকে সাউথে চলে এসেছি। আর সাউথ থেকে ট্রেন ধরেই আমরা বাঘাযতীন যাব। তো সাউথে এসে দেখি একদম ফাঁকা আছে। তো এরকম ফাঁকা আমি কখনো দেখিনি, কী কারণে ফাঁকা সেটা আমি জানি না। তো আমি ওদের জন্য অপেক্ষা করব, তো ওরা আসুক। তো কিছু সময় অপেক্ষা করার পরে ওরা সবাই চলে এসছে আর আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি। তো এখন সাউথের ট্রেন ধরবো। তো আমরা সাউথের একটা ট্রেনে উঠে গেছি সবাই। আর এই ট্রেনটা একদম ফাঁকা ছিল। তো আমরা সবাই সিট পেয়ে গেছি। আর এই কামরাটায় সিট একটু অন্যরকম, আমি তো ফার্স্ট টাইম দেখছি। তো আমার খুবই ভালো লাগছে যে এরকম সিট ট্রেনে হয়, সেটা আমি জানতাম না। আমি এই ফার্স্ট টাইম এরকম সিটে বসে যাচ্ছি। তো আমাদের শিয়ালদা থেকে যেতে 20-25 মিনিট মতো সময় লাগবে। বাঘাযতীনে নেমে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এ কি বলছে দেখুন। ট্রেনিংটা করে কি কাজে লাগবে তোর? খেলা করে এটুম্পাদি হরমোন নিয়ে খেলা করে না, তুই খেলা করিস? বলছি দেখাই যাচ্ছে না। বলছি ট্রেনিংটা করে তোমার কোনো কাজে লাগবে? এই সমস্ত ফিডব্যাক যদি দিই তাহলে জ্বর দেয়, বাদ বাকি 1 বছর করা হবে। তো আমরা ট্রেনে উঠে সবাই মজা করতে করতেই যাচ্ছিলাম। কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে যে আমরা ভুল ট্রেনে উঠে গেছি। এই ট্রেনটা বাঘাযতীন পর্যন্ত যাবে না। তো ওই জন্য আমাদের এখন নেমে যেতে হবে। আর আমরা নেমে গেছি, এটা বালিগঞ্জেই নেমে গেছি। তো এখান থেকেই নেক্সট ট্রেন ধরে আমরা যাব। সব ভুল ট্রেনে উঠে গেছে। তো আমরা অবশেষে বাঘাযতীন স্টেশনে পৌঁছে গেছি। আর আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, ওই জন্য বুঝতে পারছিলাম না যে সেন্টারটা কত দূরে। তো এখানে একজনের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি, তো উনি বললো বেশি দূরে নয়, ওই জন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছি। তো সব কাজ কমপ্লিট করে আসার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের এই মেন সেন্টারে সব কাজ মিটে গেছে, সবার ভালোভাবে সব কিছু মিটে গেছে। আর কবে কি হয়েছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই জানাবো। হ্যাঁ, ইন্টারভিউ শুরু হবে আমাদের ফেব্রুয়ারি 1 আর এসএমএস কবে করতে বলেছে? 22 জানুয়ারি। ব্যাস। তো আমরা এখন ট্রেন ধরবো বলে স্টেশনের দিকেই যাচ্ছি। আর খুবই খিদে পেয়েছে, তো আমরা স্টেশনে গিয়ে কিছু খেয়ে নেবো। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর আমরা একটা জায়গায় সবাই মিলে বসেছি। আর এখানে কিছু টিফিন করে নেব। আর এই যে বাঘাযতীন স্টেশন। তো ট্রেনের এখনও টাইম হয়নি, তো ট্রেন আসার আগে আমরা কিছু টিফিন করে নিই। কী হয়েছে তোর ঘাড়ে, কী হয়েছে? বললাম তো ঘাড়ে কী হয়েছে? এই সাইডটা ঘাড়ে কী হয়েছে? ঘাড়ে বল করে ব্যথা হয়ে গেছে। এখানটায় ব্যথা এটা খুলে বাদ দিতে হবে। জায়গাটা স্ক্যাপুলার এখানে তো তুই কেমন করে করবি? কেমন হয়েছে ঘুগনিটা? খুব সুন্দর। ভালো না খারাপ? খুব ভালো। ভালো, সত্যি ভালো। কত করে নিল?
কত করে নিয়েছে বলো তো? 10 টাকা করে নিয়েছে। মোটামুটি 10 টাকায় ঠিকই আছে, অনেকটাই দিয়েছে। ও ট্রেন আসা যাক। হ্যাঁ ভিড় বিশাল। এই না ট্রেন ফাঁকা আছে, চল ট্রেনে উঠে খেতে খেতেই যাব, কোনো অসুবিধা নেই। কিরকম চাপ ছিল ট্রেনে? খুব অনেক কষ্ট করে নেমেছি আমরা। আচ্ছা, এই কষ্ট এই বেদনা আর এখানে প্রকাশ করা যাবে না। তাহলে এগিয়ে চলো সামনে। তো আমরা শিয়ালদায় চলে এসেছি, আর আমরা নর্থে এসে দাঁড়িয়ে আছি, আর এখনও ট্রেন দেয়নি, আর বিকালের ট্রেন খুবই ভিড়। তো কিভাবে যাব সেটাই ভাবছি। তো আপনাদের সঙ্গে হৃদয়পুরে গিয়েই আবার দেখা হচ্ছে। দুঃখের বিষয় বন্ধুরা, আমি হৃদয়পুরে নামতে পারিনি, কারণ বনগাঁ লোকালে উঠেছিলাম, আর এত ভিড় আমি হৃদয়পুরে নামতেই পারিনি। তো যে ট্রেনটা আসছে এই ট্রেনে উঠেই আমি হৃদয়পুরে যাব। তো আমি ডাউনের ট্রেন ধরে হৃদয়পুরে নেমে গেছি, আর বনগাঁ লোকালটা এত ভিড় ছিল আমি নামতেই পারিনি। তো বারাসাত থেকেও আমার ঘর কাছাকাছি হয়, কিন্তু হৃদয়পুরটা একটু বেশি হয়, ওই জন্য আমি হৃদয়পুরে এসেছি। আর এখান থেকে কিছু টিফিন কিনে নিয়ে যাব, আর কিছু খাবারও, রাতে আর রান্না টান্না করবো না কিছু। তো আমি প্রথমেই চলে এসেছি চপের দোকানে, আর এখান থেকে কিছু চপ নিয়ে নেবো। তো দাদা দুটো চপ দিন। তো আমার চপ নেওয়া হয়ে গেছে, আর দাদা প্যাকেটও করে দিয়েছে। তো এখন আমি যাব বিরিয়ানির দোকানে, আর এখানে একটা দোকান আছে 50 টাকায় বিরিয়ানি। তো এই দেখুন দোকানটা, 50 টাকার বিরিয়ানির দোকান, খুব ভালো বানায়। তো এখান থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে নেবো। তো আমার বিরিয়ানিটা দাদা দিচ্ছে, তো দিয়ে দিক। তো আমার বিরিয়ানি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাব। আর এদিকে সন্ধ্যেই খুব বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা একদম ভিজে গেছে, এই দেখুন রাস্তাটা পুরো ভিজে গেছে। তো খুবই ঠান্ডা লাগছে। তো আসার সময় যে কাকুটার সঙ্গে এসেছিলাম, তো সেই কাকুটাই আছে, বলল আমি চলে যাবো, এই বৃষ্টিতে আর থাকবো না, তুমি 2 সেকেন্ড দাঁড়াও, আমি আসছি ওই দোকান থেকে কিছু নিয়ে আসি। তো কাকু ওই দিকেই যাবে, ওই জন্য আমাকে দাঁড়াতে বললো। তো আমি দাঁড়িয়ে আছি, দেখি কাকু আসুক, আসলেই তাড়াতাড়ি চলে যাব। তো এই দেখুন কাকু চলে এসছে, ওই যে। আর ওনার এই ভ্যানটা, আগে এই ভ্যানটা পা ভ্যান ছিল, এখন এটা মোটর লাগিয়ে নিয়েছে। তো তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, কারণ এই বৃষ্টিতে আর থাকতে ভালো লাগছে না। তো কাকু ভ্যানটা ঘুরিয়ে নিলেই আমি উঠে যাব। আর এই দেখুন কাকু উঠে গেছে, তো বাড়ির দিকে যাই। বাড়ির কাছে চলে এসেছি, আর এই টান নিলেই আমার ঘর। তো এখন গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করতে হবে জমিয়ে। তো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। তো আমি বাড়ির সামনে চলে এসেছি, আর তালা খুলে এখন ভিতরে ঢুকবো। ওরে বাবা কি অন্ধকার, সুইচটা কোথায় আছে, কীভাবে খুঁজবো? এই তো অন করে দিয়েছি। তো ঘরের দিকে যাই, সব অন্ধকার। তো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা তো আমি চলে এসেছি বাড়িতে, আর এখন ফ্রেশ হয়ে মোটামুটি বসেছি সব রেডি করে। আর আমি যে চপ নিয়ে এসেছিলাম, চপ আর সিঙ্গাড়া, সেটাও রেডি করে নিয়েছি। এই যে এই দেখুন চপ আর সিঙ্গাড়া, আর বিরিয়ানিটা আছে, বিরিয়ানিটা পরে খাবো একটু পরে। এখন চপ আর সিঙ্গাড়াটা খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে এমনভাবে বললাম যেন চপ আর সিঙ্গাড়াটা আমিই বানিয়েছি। তো ওটা কিনে নিয়ে এসেছি, আশা করি ভালো হবে, কারণ ওই দোকানটা প্রচুর ভিড় হয়, তো ওই জন্যে। আর আমি এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। ভালোই হবে, জানতাম। সিঙ্গাড়াটা সত্যি ভালো, গরম আঁচকোনা আছে, আর চপটাও ভালো হবে। চপটা এখন কত বড় ডিমের চপ, এটা ফাটাফাটি। তো খেয়ে নিই, সন্ধ্যের টিফিনটা করে নিই, তারপর তো রাতের খাওয়া আছে। তো রাতের খাওয়ার সময় দেখাবো যে 50 টাকার বিরিয়ানি কতটা দেয়, আর
মাংসের পিসটাও কেমন ছিল, তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বিরিয়ানি 50 টাকায় যে এখনও পাওয়া যায় আর আমাদের এই হৃদয়পুরে, তো খুব ভালো বানায়। তো ঠিক খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি খেতে বসে গেছি আর বাইরে খুব ঠান্ডা, ওই জন্য ঘরে দরজা লাগিয়ে টিভিটা অন করে নিয়েছি। এই দেখুন, তো বিরিয়ানিটা মোটামুটি 50 টাকার বিরিয়ানি। এই যে এই যে তো ঢেলে দেখি কতটা দিয়েছে। তো আমি এটা গড়ারগুলো হারিয়ে নেব। তো আমি 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম, কারণ পিয়ালি বাড়িতে নেই, ও ডিউটি করে বাপের বাড়ি গেছে। তো আমি একাই আছি বলে 1 প্লেট নিয়ে এসেছি। এই দেখো কতটা দিয়েছে, অনেকটাই দিয়েছে। আর এখানে এই দেখুন চিকেনটা মোটামুটি একদমই খারাপ না। এই যে, আর এই যে আলু। তো 50 টাকার বিরিয়ানি ঠিকই আছে, অনেকটাই আছে, একার জন্য যথেষ্ট। তো খেয়ে দেখি আজ কেমন বানিয়েছে ওরা। সত্যি খুবই ভালো বানিয়েছে। 50 টাকার বিরিয়ানির টেস্ট অসাধারণ, না খেলে মিস করবেন। কোনো সময় যদি এদিকে আসেন, অবশ্যই বিরিয়ানি টেস্ট করলেই বুঝতে পারবেন বিরিয়ানিটা সত্যি ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তাড়াতাড়ি আর শুয়ে পড়বো, কারণ আজ অনেকটা জার্নি হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখা হচ্ছে। আর আমার খেতে বসে টিভি দেখার একটা নেশা, ওই জন্যে আমার টিভিটা সামনেই খেতে বসতে হয়। তো আমার টিভি চলছে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি শুয়েও পড়েছি। তো বিরিয়ানিটা অসাধারণ ছিল, একদম ফাটাফাটি। তো খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হয়েছে রাতে। আর আজ সারাদিনটা আপনাদের কাছে শেয়ার করেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে, তত সময় টাটা, গুড নাইট।